তারপর অনেকদিন পর এলে। আজকাল লেখকরা তো প্রকাশকের অফিসের রাস্তাই ভুলে যায়, কিছু মেইলের মধ্যেই সম্পর্কটা আটকে থাকে। সেখানে আটকে থাকবো না বলেই তো টিকিট কেটে দেশে চলে আসলাম। শোনো, এই পাণ্ডুলিপিটা একটু দেখো না, দেখে বুঝে নিয়ে আমাকে একটু সুযোগ দাও প্লিজ। মানে কি, তুমি এতদিন পরে এলে, এসে যাওয়ার জন্য এত তাড়া কেন? কারণ আমি একটু গ্রামের বাড়ি যাবো। কিন্তু ওখানে আর কেউ থাকে না, তাছাড়া এতদিনে ঘর বাড়ির বা কি অবস্থা? ওটা দেখতেই যাবো যে কি অবস্থান। তাছাড়া এতদিন ধরে আপনার নাই আছে না বেহাত হয়ে গেছে কে জানো। প্রতিটা মানুষেরই মাঝে মাঝে নিজের শিকড়ে ফেরা উচিত। অনেকদিন দেখা না হলে তো নিজের আপন মানুষটা অন্যের হয়ে যায়, আর সেখানে তো করবারই কোনো কথাই নেই। আচ্ছা, যাচ্ছ যখন তাহলে একটা কাজ করতে পারো, এখানে গ্রামের প্রেক্ষাপটে একটা নতুন উপন্যাস লিখে আনতে পারো, পারবে না? আমি থ্রিলার লিখি, গ্রামের উপন্যাস লিখবো? আমি তো সারা জীবন দেশের বাইরে ছিলাম, গ্রামের উপন্যাস কিভাবে লিখবো? প্রেমের উপন্যাস হলে সেটা খুব ভালো হতো, কিন্তু তুমি চাইলে একটু ডিফারেন্ট কিছু লিখতে পারো। তুমি চাইলে হরর সাসপেন্স কিছু লিখে আনতে পারো। এই ধরো, যেমন গা ছমছম করা একটা পরিবেশ, এমন কিছু একটা গল্প। কি পারবে? তাছাড়া তোমার পাঠকদের একঘেয়ামিটা দূর করার জন্য হলো তোমার ডিফারেন্ট কিছু করা উচিত এখন। এই যেমন বাজার কাটতে কিছু। বাজার কাটতে? বাজারের কথা ভেবে গুপ্তবাবুর মতো লেখা শুরু করা আমার জন্য ঠিক হবে? আহা, এত জটিলভাবে নিচ্ছ কেন তুমি? শোনো, ভেবে নাও যে তুমি একটা নতুন জনরা এক্সপ্লোর করছো, দ্যাটস ইট। আর যদি পাঠকরা তোমাকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তো দুটো জনরাই তোমার দখলে। শোনো, প্রেমের উপন্যাস না, আমাকে দিয়ে হবে না। তাছাড়া বাবা তো এসব গল্প অনেক লিখেছেন, একই ফ্যামিলির সবাই প্রেম নিয়ে তো ছড়াছড়ি করলে ভাল লাগবে না। থ্রিলার লিখছি, এটা নিয়ে আই এম ভেরি কমফোর্টেবল। বাবার কাছে শুনেছি আঙ্কেল যখন রাইটিং ব্লক ফেল করতেন, তখন তিনি তোমাদের গ্রামের বাড়ি চলে যেতেন, লেখা একদম শেষ করে তবেই উনি ব্যাক করতেন। আচ্ছা, তুমি কিন্তু সেখানেই যাচ্ছ। ওকে, আমি ট্রাই করবো, জানি না কি হবে, বাট আই ট্রাই। তুমি চাইলেই কিন্তু লিখে ফেলতে পারবে, আর এই বইটা তোমার সকল থ্রিলার বই থেকে বেশি সেল হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। চাইলে বাজি ধরতে পারো। ওকে, আমি তোকে আপডেট দেবো। আসে দেখ। স্যার, আপনার লোকেশন তো এই পর্যন্ত দেওয়া, এরপর কোন দিকে যাব? সব কিছু কেমন যেন বদলে গেছে। তা তো বুঝলাম, কিন্তু এখন যাবো কোন দিকে? নিজে তো অনেক কাল আগে এসেছিলাম, কিছুই চিনতে পারছি না। আপনি এক কাজ করুন, সামনে যদি কাউকে পাই আবার জিজ্ঞেস করে নিব। জি ঠিক আছে। এই ভাইয়া, এখানে শিকদার বাড়িটা কোন দিকে? কোন শিকদার বাড়ি? বড় বাড়ি। ও, এখানে তো কেউ থাকে না। আমি জানি, আপনি একটু দেখিয়ে দিতে পারবেন না যে রাস্তাটা কোন দিকে? সোজা দেখ, হাতের ডাইনে ডাইনে যায় বামে।
বাবা তুমি আসছো? আপনি আমি তোমার রতন কাকা, তোমার বাবা আমারে রাখছিল। আপনি এখনো আছেন এত বছর ধরে? আমার থাকা আর না থাকা। চলো উপরে যাই, অনেক দূর থেকে আসছো। আসো আসো বাবা, আসো বাবা, আসো আসো। আপনি এতদিন ধরে আছেন তাও বাড়ির এই হাল? কেউ না থাকলে যা হয় আর কি। আপনি তো এখানে থাকেন না আমি আসবো শুনে হাজির হয়েছেন কোনটা? ধরো এটা আমারই ভিটা, এই ভিটায় আমি না থাকলে আর কে থাকবো? কই আর যাই? না, এখানে থাকলে তো আসলে দেখভাল করতে হবে তাই না? আমি কয়দিন এখানে থাকবো, তো কাজ নিয়ে এসছি। কাজ? কি কাজ? ও, তুমিও বাবার মতো লেখক হইছো? তোমার বাবা ওই জায়গায় আসতো ওই কারণে, যখন লেখা পাইতো না তখন আসতো। আর গল্পের চরিত্র খুঁজে বেড়াইতো এই আশেপাশে মানুষের মৃত্যুর। কি নেবেন ভাইজান? কি আছে খাবার? মাছ ছাড়া তো কিছুই নেই। ভর্তা সবজি এসব কিছু নেই? গ্রাম অঞ্চল না, রাইতের বেলা এগুলো এখানে চলে না। ও নিয়ে আসো। ভাত একবারে গরম হয়ে যায়। ভাইজানের বাড়ি কে হে নেই? হ্যাঁ, আমি তো এই হোটেলে 10 বছর ধরে কাম করি, ছোটবেলা থেকে। আশেপাশে গ্রামের মানুষ সবাই চিনি, আপনারা তো কোনদিন দেখি নেই। ভাইজান আইসেন কই আপনি এখানে? ওই যে বড় বাড়িটা আছে না, ওটা আমাদের। এই বাড়িতে আপনি কি করেন? এখানে তো দিনের বেলাও মানুষ যায় না, আর আমরাই তো যাই না। কাঁচামরিচ আছে? জি কাঁচামরিচ জি আছে।
কে আপনি? আমার বাড়ি এখানেই, আমি গ্রামেরই মেয়ে। তো এত রাত এখানে কি করেন? বাড়ি কোথায় আপনার? ধরে নাও এটাই আমার বাড়ি। কেন মিথ্যে কথা বলছেন? এ বাড়ি তো আপনার না। এই বাড়ি কখনো একজনের হতে পারে না। এই কানে সে যে চড়ুই পাখিটা বাসা বাঁধছে, এই বাড়িটা তারও। তুমি লেখক না? তোমাকে একটা গল্প শোনাই। এই গল্পটা গ্রামের গল্প, একটা ধনী ছেলে আর একটা মেয়ের গল্প। তাদের মধ্যে প্রেম ছিল, কিন্তু তাদের প্রেমে অনেক সামাজিক বাধাও ছিল। মেয়েটা যখন শুরুতেই জানতে পারে, বুঝতে পারে এই সামাজিক বাধাগুলা, তখন সে ছেলেটারে ফিরাই দিছিল। কিন্তু ছেলেটা মেয়েটাকে ভরসা দিছিল সব কিছুর শেষেও আমৃত্যু ভালোবাসবে। কিন্তু এসব কথা আপনি আমাকে শোনাচ্ছেন কেন? তোমাকে শোনাচ্ছে কারণ তুমি গল্পটা লিখতে পারো। আমি যে লেখক আপনি জানেন কি করে? জানি জানি, আমি সব জানি। তারপর কি হলো? ওদের প্রেমের কি হলো? কি আর হবে, তাদের মধ্যে প্রেম হলো। এই বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে ছাদে শুয়ে তারা একসাথে চাঁদ দেখত, গোপনে কাছে আসত, আর মিতা মনের সুখে হাসত। সব কিছু একদিন ঢাকা পড়ে গেল, কারণ লোকটার বউ সব দেখে ফেলল। লোকটা আমার বউ ছিল? ছিল একজন। তারপর কি হলো? তারপর 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 সব কিছু একদিনে জানতে চাও কেন? আগে যতটুকু গল্প শোনাইছি অতটুকু নিয়ে।
তা বাবা, গতকাল রাতে ভালো ঘুম হয়েছিল? গুম হয়েছে আর কি। কাকা, কালকে রাতে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা বাবা? একটা মেয়ের সাথে পরিচিত হলো ছাদে। ও, মনে হয় আমার মেয়ে মঞ্জুরি। আচ্ছা আচ্ছা কাকা, এই বাড়ি নিয়ে এলাকার লোকজন কেমন কেমন যেন কথা বলে, কেন? পুরান বাড়ি ঘুরতে ঘুরতে কে কবে জানে একদিন আইছিল, তারপর আর কি সাপের কামড়ে মরছিল ভাইটা। এরপর থেকে এগুলো সরাইতেছে। তাছাড়া তোমরাও তো এখানে কেউ আসো না। লোকজন বলা বলি করে যে তোমরাও ওই বাড়িটা রাখবা না, বেসা দিবা। সারা বাড়ি ভূত পেট দেখা, লোকের মৃত্যু, এইসব সরাইলে জমির দাম তো এমনিই কমে, কিনতেও সুবিধা হয়। বুঝতে হারিয়ে তো বাবা, কি খুঁজতেছ? একটা বাক্স টাক্স কিছু আছে? মানে বাবা তো আগে খুব ভালো লিখতেন, তারপরে তো শুধু ফরমাইশে লেখা শুরু করলেন, যে যা বলতো তাই লিখতো। বাবার কোনো পাণ্ডুলিপি ওর মধ্যে পাওয়া যায় কিনা? আপনি পেলে আবার রতন কাকা, এই যে কি সমস্যা আপনার? কেন? আমাকে কি দরকার তোমার? এই যে ভূতের মতো খালি আসে না যান, সেদিন রাতে গল্পটা তো শেষ করলে না। গল্প শেষ করে আর কি হতো? যতটুকু বলেছি অতটুকুই তো লিখতে পারো নাই। আগে অতটুকু লেখো, তারপর না হয় বাকি গল্পটুকু পড়ো। আমি যে গল্পটা লিখতে পারিনি সেটা কি করে জানলেন? আমি যখন ছিলাম না তখন আমার খাতা কলমে হাত দিয়েছে। আমার হাত দিতে হবে কেন? আমি সব জানি। শোনো, যতটুকু গল্প জানো অতটুকু গল্প আগে লিখো, তারপর বাকি গল্পটা বলবো। এটা তোমাদের বাড়ির অবস্থা, আর এই বাড়িতে তুমি অলরেডি 2 দিন কাটিয়ে দিয়েছো। চলো ভিতরে চলো, আস। হোফ, মানে আমি জাস্ট ভয় পাচ্ছিলাম। সিঁড়ির অবস্থা দেখেছো তুমি? হ্যাঁ, মানে আমি বুঝলাম না এই পরিত্যক্ত বাড়িতে কিভাবে
থাকা হচ্ছে। না মানে এখানে তো আর কিছু হোক আর না হোক সাপ খোপের ভয়ে তো আদমরা হয়ে যাওয়ার কথা। তুমি কিভাবে থাকছো বলো? আমার তো এখানে আসার কথাই ছিল না, কিন্তু কি করবো বলো, প্রকাশ শিকার নির্দেশ, কিছু না কিছু লিখতে হবে ফরমাইশি, তাহলে নাকি ইদানিং বাজারে টেকা যাচ্ছে না। আসলে আমি এসব ভেবে কিন্তু তোমাকে কথাটা বলি। আমি জানি তুমি এই ধরনের গল্প খুব ভালো লিখতে পারবে, তাই আমি বলেছি। আচ্ছা যাই হোক, অন্য প্রসঙ্গ ছাড়ো, এখন বলো যে এই গল্পের জন্য এত কষ্ট করে এতদিন ধরে থাকা, সেই গল্পের কত দূর? কিছু লেখা হয়নি। সত্যি কথা বলতে কি জানো, যে আমি 2টা লাইন লিখি কিন্তু তারপর ঠিক আগাচ্ছে না। আচ্ছা শোনো, এত তাড়াহুড়ো কিছু নেই, সময় নাও না। এসেছো, তুই একদিন থাকো, দেখবে এমনি এমনি প্লট চলে আসছে গল্প। আচ্ছা তোমার যদি এখানে বেশি থাকতে সমস্যা হয় তাহলে আমি একটা কাজ করি, আমি একজনকে পাঠিয়ে দিই তোমার দেখাশোনা করার জন্য। আরে না না, লাগবে না, রতন কাকা আছে, উনি সব কিছু দেখছেন। প্রত্যেকে তুমি একটা কাজ করো, যে এই লেখাটা শেষ হলে তারপর আমার উপর আর ফরমাইশি লেখার প্রেশার চাপিয়ে দিও। ওকে, চলো নিচে চলো। আপনি গল্প বলতে আসছি। হ্যাঁ, আচ্ছা আপনি বলেছিলেন যে লোকটার একটা বউ ছিল, তারপর? তারপর আর কি, ওই ধনী লোকটার বউ তাদের সম্পর্ক মেনে নিল না, আর নেওয়ার কথাও না। ভালোবাসার ভাগাভাগি কি কেউ মেনে নিতে পারে? পারে না। কপাল পড়লো গরিব মেয়েটার। সংসার বাঁচাতে যেয়ে লোকটা তাদের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করলো। এরপর থেকে মহিলাটা মেয়েটাকে ভাবা শুরু করলো। যত নষ্টের গোড়া হচ্ছে এই মেয়েটা। আরে মহিলাটার মেয়েটার প্রতি যত রাগ। তারপর মেয়েটার কি হলো? আহা, ধীরে বস্য ধীরে, তোমার এত তারা কিসে? সব গল্প জানতে পারিবে, আস্তে আস্তে জানিবে। কোথায় কোথায় যাচ্ছেন? রতক্ষক রতক্ষক
ব্যাগটা অলিম্পিক 40 ইঞ্চের ওর জানতো। এটা জানেন তো দিতেছি ভাই। ওই পুরাতন বাড়িতে আপনি করেন কি? শুনছি এক বুইরা বেড়া থাকে, আমি অবশ্য দেখিনি। ভাই চা? আপনি আমি তুমি তাকায় থেকে কি দেখো? আপনার আপনার শাড়ি পরা, সাজগোজ, গয়না সব আলাদা সুন্দর। এই বাড়িটাই তো আলাদা, এখানে সব কিছু অনেক আলাদা। এই বাড়ি, এ দেয়াল, এ দরজা, এ বই খাতা, এই আলমারি আর এই চেয়ার অনেক পুরানো, যে কোনো সময় ভাঙা পড়তে পারে। শোনো, তুমি যখন এই চেয়ারটাতে বসবা, এই চেয়ারের হাতল শক্ত করে ধরে বসবা, এটা তোমার জন্যই ভালো। কেন? তোমার মনে অনেক প্রশ্ন, কেন, কি, কেমনে। এখানে কত বই আছে দেখছো? কত বই, কত লেখকের বই, কত জ্ঞান। ওগুলো আমার বাবার। তোমার বাবার, তোমার বাবার যেরকম কাজে লাগতো তোমারও কাজে লাগবে। আপনি কিন্তু গল্পটা শেষ করলেন না। যতটুকু বলছে ওটুকুই তো লিখতে পারো। এখানেই হয়তোবা তোমার অনেক প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাবা। মন দিয়ে খুঁজো, দেখো, পড়ো। কিন্তু আপনি এবার বাঁশাদিকাল ধরে চলছে রাইটিং ব্লক। কোনোভাবেই লেখায় মন বসাতে পারছি না। প্রকাশকের পরামর্শে অনুরাগ আর তার মাকে নিয়ে চলে এসেছি গ্রামের বাড়ি। ভেবেছিলাম নতুন পরিবেশ হয়তো নতুন গল্প এনে দেবে। এখানেই আমার সাথে পরিচয় হয় তার, আদরি। বড় আদরের নাম আদরি না, এটা তার আসল নাম নয়, নামটা আমি দিয়েছি। তার হাসির মধ্যে এমন কিছু আছে যা আমাকে মুগ্ধ করে। ধীরে ধীরে আমাদের ঘনিষ্ঠতা বাড়ছে। একদিন তাকে নুপুর কিনে দিই। আসো, কেউ দেখবে না। বস, বসো, আমি বলছি তো বসো। পাটা দাও।
পছন্দ হয়েছে? খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে? নূপুর পেয়ে সে এত খুশি হয়েছে, মনে হয় পুরো পৃথিবীটাই যেন তার পায়ে নাচছে। আমিও ওর কাছ থেকে উপহার পাই, কখনো আঁচল ভরা ফুল, কখনো জলপাই, তবে সবচেয়ে মূল্যবান চা পাই তা হলো তার উজাড় করা ভালোবাসা। ওর হাসি এমন যা চাঁদকেও ম্লান করে দেয়। তাকে দেখলে মনে হয় ধরণীতে যেন সত্যিকারের কোনো অপ্সরা নেমে এসেছে। অপূর্ব, অনন্যা, অতুলনীয়া। অনুরাগ, আপনি 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 আমাকে যে গল্পটা শুনিয়েছিলেন না, ওটা প্লটটা আমি তৈরি করে ফেলেছি। বেশি দিন লাগবে না লিখতে, কিন্তু এন্ডিংটা না, মানে শেষ জায়গাটা না, আমি দারুণ কিছু একটা সাজিয়ে লিখে ফেলবো। সব গল্প চাইলেও লেখকরা সাজায় লিখতে পারে না, কারণ কিছু গল্পের সাথে কিছু ঘটনা এমনভাবে জড়ায় থাকে যা চাইলেও বদলানো যায় না, আর গেলেও সেটা বদলানো উচিত না। এতে অনেক সত্য আড়াল পড়ে যায়। হয়তোবা, কিন্তু আমার বাবা কি বলতেন জানেন, যে একজন লেখক খুব ভালো অবজার্ভার। যেটা সে অবজার্ভ করতে না পারে সেটা সে কল্পনার মাধ্যমে উপস্থাপন করে। হতে পারে, কিন্তু এই গল্প তুমি চাইলেও লিখতে পারবে না যদি আমি তোমাকে না বলি। তুমি চাইলে বানায় অনেক কিছু লিখতে পারো। বলুন না, প্লিজ প্লিজ বলুন না, আমি তো সে কবে থেকে এটা জানতে চাচ্ছি। শেষটা ধনী লোকটা তার বউয়ের কাছ থেকে প্রেম লুকাতে পারলেও গরিব মেয়েটা তার শরীর থেকে তার প্রেম লুকাতে পারল না। মেয়েটার শরীরে বেড়ে যাচ্ছিল তাদের ভালোবাসার এক নতুন জীবন। তারপর আর কি, ধনী লোকের মান রক্ষা না করতে পারলে তো গরিবের জাত চলে যায়। সবাই সবাই মেয়েটার বিপক্ষে ছিল, মেয়েটার বাবাও। তারপর তোমরা ধনীরা এমন কেন? গরিব মানুষের শরীরে সবকিছু মনে হয়, মেয়ে মানুষ মাত্রই দেহের বিনিময়ে উপরে ওঠা সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ভিক্ষুক মনে হয়, কামুক মনে হয়। কেন? ওদের আবেগ নাই, ভালোবাসা নাই। ওদের আবেগকে ভালোবাসার স্বীকৃতি দিলে কি খুব বেশি সমস্যা হয়?
মঞ্জুরি রান্না করে আপন মনে কাজ করছে। কিরণ দোষ? নিরামিষ রান্না খাইবা না? হ্যাঁ ঠিক। কর। তুমি কি খাইতে চাও? না, তুই যা রান্ধিস। রতন কাকা হঠাৎ রান্নাঘরের দরজা আটকে দিয়ে মেয়েকে ভেতরে বন্দি করে ফেলেন। মঞ্জুরি দরজায় ধাক্কা দিতে থাকে আর বাবা ও বাবা বলে রতন কাকাকে ডাকতে থাকে। রতন কাকা সেই ডাক অগ্রাহ্য করে কেরোসিন ঢেলে দেয় দরজায়, জানালায় আর ঘরের ভেতরে। আমি কাছারিতে ছিলাম, হঠাৎ খবর পেলাম বাসায় আগুন ধরেছে। আমি ছুটে যাই বাসায়, গিয়ে দেখি আগুন লেগেছে রান্নাঘরে। অনুরাগ দেখতে পাই আগুনে পুড়ে যাচ্ছে মঞ্জুরি। মঞ্জুরির আর্তনাতে বাতাস ভারী হয়ে ওঠে। এক পর্যায়ে মঞ্জুরি হঠাৎ প্রাণে বাঁচার চেষ্টা থামিয়ে দেয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনুরাগের দিকে। রতন কাকা, রতন কাকা, রতন কাকা, রতন কাকা, রতন কাকা, মঞ্জুরি যে আগুনে পুড়ে মারা গেছে এটা আপনি বলেনি কেন আমাকে? মঞ্জুরি যে বাইসে আছে এইটাও তো তোমার কই নেই। তার মানে আপনি যা দেখেছি সব সত্যি? মানে আপনি আপনি বাবাজি, তুমি কি দেখছো আমি তো জানি না। সবাই দেখতে পাই, খালি আমি পারি না। একটা বার যদি আমার মায়ের আমি দেখতে পারতাম। আমি কেন দেখলাম, কেন দেখলাম এটা? আমি কেন দেখলাম, কেন দেখলাম মঞ্জুরি আমাকে কেন দেখলাম? এটা ওর সাথে আমার কিসের শত্রুতা? কেন দেখলাম এটা? কেন দেখলাম? শোনো বাবা, বাপের পরিচয়, সম্পদ, সুনাম সব কিছু যদি পাইতে পারো, তাইলে বাপের পাপের ভাগিদার কেন হবা না? হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, কালকে সকালে গাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি আসি কাকা, আর বোধহয় এখানে আসা হবে না। সে কি বাবা, তোমার পূর্বপুরুষের ভিটা আর তুমি আইবা না? তোমার যখনই লেহার ইচ্ছা হয় তুই চলে আসবা, আমি তো আছি। স্যার, একা একা কার সাথে কথা কইতাছেন? ওই জায়গায় তো কেউই নাই। এই বাড়িতে আপনি কি করেন? এই বাড়িতে আপনি কি করেন? এখানে তো দিনের বেলা আমরাই তো যাই। ভাই শুনছি এক ঘুরে বেড়া থাকে, আমি অবশ্য দেখি না। বাপের পরিচয়, সম্পদ, সুনাম সব কিছু যদি পাইতে পারো, তাইলে বাপের ভাগিদার কেন হবা না? কিছু ঘটনা এমন ভাবে জড়ায় থাকে যা চাইলেও বদলানো যায় না।